আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত। আজ রান্না করব বাগদা চিংড়ি ভুনা। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বাইছে নেব। চিংড়ি মাছের মাথাটা কেটে নেব। চিংড়ি মাছের পাগুলোও সুন্দর করে কেটে নেব। চিংড়ি মাছের পিঠ ফেড়ে পিঠের ভিতরে একটা ময়লার আঁশ থাকে, ওইটাও বার করে নেব। ওটা অবশ্যই বার করতে হবে। সবগুলা চিংড়ি সুন্দর করে বাইছে নিয়েছি, এখন রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছগুলো তো খুব সুন্দর করে লবণ হলুদ মাখাই নেব। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভাজে নেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টায় আর এক সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব। তেলের পরে দিয়ে দেব তেজপাতা আর জিরে, শুকনো ঝাল, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দেবো আদা রসুন জিরের গরম মশলা বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষা নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে মশলার সঙ্গে একটু কষাবো। ভাজা মাছ দিয়ে মশলার ভিতরে কষালেই মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। মাছ আর মশলা ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলের পানি দিছি, ঝোলের পানি ফুটে গেছে, এখন দিয়ে দেবো 3-4টে কাঁচা ঝাল। আমার রান্না হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।